বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ সালমান ওমর রুবেল ভাই সংগঠন অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন। বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় জনাব সাবেক চেয়ারম্যান দুবরা ইউনিয়ন কসিমউদ্দিন বিশ্বাস, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ফারুক ভাই, উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু আকাশ খন্দকার আকাশ কবিরুল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আমার নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং অত্র ইউনিয়নের জনতার একাংশ। আমি কিন্তু নাম বলতে পারতেছি না বলে দুঃখিত, আপনারা ক্ষমা করবেন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা তাড়াহুড়ো করবেন না, কিন্তু আজকে কিন্তু আমাদের বক্তব্য দেওয়ার পালা না, আজকে আদায় করার পালা। আদায় করবো আমরা দীর্ঘ 30 বছর পর আমরা একজন এমপি পেয়েছি। আমাদের পুরাকান্দুলি সত্যবিদিত একটি মানুষ যাবেন না যে পর্যন্ত রুবেল ভাই এই পুরাকান্দুলি আপনাদের সামনে ঘটনা করবে, কেউ কিন্তু উঠবেন না। আমরা অনেক কষ্ট করি, আমরা এত কষ্টে আছি। আমাদের একটা রাস্তা পুরাকান্দুলির একটা রাস্তা মেন রাস্তা ছাড়া 1 ইঞ্চি কোনো পাকা রাস্তা নাই। আমাদের বাড়ির সামনে একটা রাস্তা করতে দরকার, এছাড়া 1 ইঞ্চি কোনো পাকা রাস্তা আছে না। আজকে আপনাদের সামনে আমরা কিন্তু আজকে বুটের জন্য না, কিন্তু বুট চাইবো না, আমরা আজকে রাস্তা চাই। আমরা মনে ছিলেন ঠিক, আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না। তো অনুরোধ, আজকে আমাদের আদায়ের পালা। আজকে আমরা উন্নয়নের জন্য আমরা সবৈক্যবদ্ধ হয়েছি পুরাকান্দুলি নন। কারণ আমাকে আপনারা চেয়ারম্যান বলেছেন, আমি কিন্তু মাটির রাস্তা ছাড়া কোনো রাস্তা করতে পারি না। আমাদের রাস্তা দরকার পাকা রাস্তা। মাটির রাস্তাটা একটা বৃষ্টি হলে কিন্তু আদায় করা যায় না, তার কাছে আমাদের পাকা রাস্তা দরকার। আমরা পাকা রাস্তা আজকে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এই পুরাকান্দুলি ইউনিয়নের আনাচে কানাচে বাড়ি ঘরে ঘরে দরজায় দরজায় আমি চিনি। আপনারা আমাকে চিনেন, আমি চিনি না এমন কোনো ঘর নাই পুরাকান্দুলি ইউনিয়নে। যেহেতু দীর্ঘ প্রায় 20-21 বছর আমি নিজে চেয়ারম্যান, আমার বাবাও চেয়ারম্যান ছিলেন, আমার বড় ভাইও চেয়ারম্যান ছিলেন। আমি সবাইকে চিনি, সবার ঘর পর্যন্ত চিনি। এই চিনার পরিপ্রেক্ষিতে এই পুরাকান্দুলি ইউনিয়নে আমি সবচেয়ে একটি রাস্তা চিহ্নিত করেছি, এটা অতীব গুরুত্বপূর্ণ। এটা হলো আমাদের পুরাকান্দুলি ইউনিয়নের মাঝখান থেকে, অর্থাৎ পুরাকান্দুলিয়া থেকে বেরকেছে ভায়া আলির বহরবিটা আলির বাড়ি পর্যন্ত রাস্তা যদি হয়, ওদেরকে অন্তত পক্ষে একটা আমার মুখ দেখতে পাবেন, আমরা একটু বাইরে পাকা রাস্তা দিতে পারবো। যেমন আমরা কিন্তু এই পুরাকান্দুলি আপনারা আছেন, আপনারা কিন্তু একটু কয়েকটা আগে কিন্তু একটা পাকা রাস্তা পান, কিন্তু বহরবিটা বেরকেছে মানুষ কোনো পাকা রাস্তার কোনো পান না। একটা বৃষ্টি হইলে তাদের অবস্থা কি হয় এটা আমি জানি। আমাদের এমপি সাহেবকে আমরা এই পুরাকান্দুলি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে নেওয়ার চেষ্টা করবো। উনি নিজের সচক্ষে দেখতে হবে যে আমাদের ইউনিয়নটা কি অবস্থা। সেই হিসেবে আমাদের পুরাকান্দুলি ইউনিয়নের প্রথম রাস্তাটাই পুরাকান্দুলিয়া টু বহরবিটা আলির বাড়ি পর্যন্ত করিতে বলবেন। আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি, পুরাকান্দুলি বাজার হচ্ছে শাহবাড়া ভায়া কাপাসিয়া বিস্পন্ত রাস্তা পাকা করা হয়, গুরুত্বপূর্ণ। পুরাকান্দুলি বাজার হচ্ছে কুন্ডাদুলি প্রাথমিক বিদ্যালয় ভায়া বন্দের পাড়া নাজিম ফকিরের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করুন, গুরুত্বপূর্ণ। পুরাকান্দুলি বাজার হচ্ছে উদয়পুর মাদ্রাসা ভায়া বহরবিটা হামিদুর রহমান প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পাকা করুন, গুরুত্বপূর্ণ। পুরাকান্দুলি বাজার হচ্ছে রায়কান্দুলির নেতা নদীর পার পর্যন্ত রাস্তা পাকা করুন, কিনা বলেন। আঙ্গরাকান্দা শান্তির বাজার হচ্ছে পূর্বপাড়া মসজিদ পর্যন্ত রাস্তা পাকা করুন। বাদাম বন্যা আশ্রয় কেন্দ্র হইতে মদনপুর ভায়া কাটাখালী বাজার পর্যন্ত রাস্তা পাকা করুন। রাক্ষসখালী হইতে টেগরিয়া পশ্চিম পাড়া মসজিদ পর্যন্ত রাস্তা পাকা করুন। জামগাছতলা হইতে বিলপাড় আব্দুল মজিদের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করুন। বতি আলাবাজার হইতে বেদগাছিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা পাকা করুন। বতি আলাবাজার হইতে কাঁচাখালীর বাজার পর্যন্ত রাস্তা পাকা করুন। বতি আলা মাদ্রাসা হইতে পূর্ব উপজেলা আমসুরের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করুন।
কুটিয়ারকান্দা চৌরাস্তা হইতে চুরের বিটা রহিমের বাড়ি পর্যন্ত ভায়া চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় ভায়া সিদ্দিকের বাড়ি পর্যন্ত রাস্তা ফাঁকা করো। কুটিয়ারকান্দা রাস্তা দুধই বাজার হইতে কুটিয়ারকান্দা ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তা ফাঁকা করো। দুধই বাজার হইতে দুধই ডাক্তার সিএম সরকারের বাড়ি হইতে ট্যাঙ্গাপাড়া পর্যন্ত রাস্তা ফাঁকা করো। দুধই ঈদগাহ মাঠ হইতে পোলর ব্রিজ পর্যন্ত রাস্তা ফাঁকা করো। দুধই বাজার হইতে রাউতি বেদগাছিয়া মার্কেট পর্যন্ত রাস্তা ফাঁকা করুন। কাশীনাথপুর হইতে বাজার হইতে সাতানিপাড়া বাবুল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা ফাঁকা করুন। কাশীনাথপুর বাজার হইতে রাউতি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা ফাঁকা করুন। পুরা গামতলিয়া বাজার হইতে বেদগাছিয়া বায়াবর বেটা আলীর বাড়ি পর্যন্ত রাস্তা ফাঁকা করুন। আগে যেটা বলছি এই রাস্তা কি গুরুত্বপূর্ণ পুরা গামতলিয়ার মধ্যে আমরা যদি এই রাস্তাটা উনি আজকে বলে যান এবং আজকে ওনাকে বলে যেতেই হবে ইনশাল্লাহ। আমরা পুরা গাঙ্গুলিয়ার অবদান আছে আপনার এমপির নির্বাচিত হওয়ার পিছনে। আপনি আজকে আমাদেরকে প্রথম রাস্তাটাই করে দেবেন পুরা গাঙ্গুলিয়া ভায়া পুরা গাঙ্গুলিয়া বেদগাছিয়া ভাই আলীর বাড়ির মধ্যে একটা রাস্তা যদি হয় ইনশাল্লাহ আমাদের পুরা গাঙ্গুলিয়া বাকি রাস্তাগুলো আপনি পর্যায়ক্রমে করবেন। পাশাপাশি আমি নির্বাচনে একটা ওয়াদা করেছিলাম, এটা হলো রায়গাঙ্গুলিয়া বা হরিন্দরা, এই দুটা রাস্তার জন্য নির্বাচন আগে ওয়াদা করেছিলাম যদি রুবেল এমপি হয় তাহলে এই রাস্তাগুলো আপনি করে দেবেন। এটাও কিন্তু আপনাদের সামনে বলে দিলাম। সাবানার কথা বলেছিলাম, বাকি আমাদের রাস্তার কথা বলেছি প্রিয় ভাইরা। আমরা আজকে এই সুযোগ কিন্তু বহুদিন ধরে আমরা বুঝতেছি না ভাইরা। আপনি পারবেন, আপনি আমাদের জাতীয় সংসদ সদস্য, আপনি রাস্তা করার উন্নয়নের কিন্তু আপনার মন মানসিকতা আছে। আমরা আপনাকে যদি কোটি টাকাও দিয়ে কিন্তু না পাবো, উনার টাকার অভাব, উনার কোনো কিছুর অভাব নাই, অভাব আমাদের। আমরা আপনাদের কাছে কোনো বাড়ি ঘর চাই না, বাড়ি গাড়ি কোনো কিছুই চাই না, আমরা রাস্তা চাই, রাস্তা পাকা রাস্তা চাই, বাড়ি রাস্তা না, বাড়ি রাস্তা আল্লাহ নাই। আমরা আপনার কাছ থেকে এই রাস্তাগুলো, যে রাস্তাগুলো তালিকা দিচ্ছে এই রাস্তাগুলো হলে আমাদের ইউনিয়নের কোনো চাওয়া পাওয়া নাই। আপনি 5 বছরের ভিতরে এই রাস্তাগুলো পর্যায়ক্রমে করে দেবেন, এইটা আজকে কিন্তু এই মঞ্চে সবার সামনে মজা করে যাবেন। এই যে আমাদের চাওয়া নাই, এই ওয়াদার আগ পর্যন্ত আমরা কিন্তু আর যাবো না। কিন্তু এই যে মঞ্চে থেকে আমরা পাওয়ার দিন আজকে পাওয়ার দিন থেকে কিন্তু আজকে আপনাদেরকে উপস্থিত করেছি। আজকে আমরা পাবো এবং আপনি বলে গেলে এটা আমাদের বিশ্বাস যে আমাদের রাস্তা হবে ইনশাল্লাহ। কথা আমরা একটাই দাবি, রাস্তা নাই। আমরা যে কি কষ্ট করি এটা আপনাদেরকে নিয়ে একদিন সময় পাইলে আমি আমাদের পোড়াকান্দুলির প্রত্যেকটা গ্রামে নিয়ে যাবো। আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কি করতে যাচ্ছি। একটা রুগী আসলে, একটা রুগী যদি হয় যে বর বিটা, এটা তার কোনো বই যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এত কষ্টই করে না। একটা বৃষ্টি হয়ে যায়, এখন একটা বৃষ্টি হয়ে যায়, অন্যান্য কোনো গ্রাম থেকে বাড়ি হয়েছে পাকা রাস্তা এটাও সুযোগ নাই। তাহলে আপনার কাছে আমার এটাই অনুরোধ, আপনি আজকে আমাদেরকে কথা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আপনার কথার উপরে বিশ্বাস করে আমরা থাকতে পারবো ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আবারও ঈদ মোবারক জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।